বললেন। আল্লাহ পাকের নবী শোনার পরে ততক্ষণাৎ সেই তিনজন ব্যক্তির বাড়ি গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, ও আমার সাহাবারা, পৃথিবীর মধ্যে সব থেকে যদি কেউ আল্লাহকে ভয় করে সেটা হচ্ছে আমি। সব থেকে আল্লাহর যে শুকরিয়া আদায় করে সব থেকে বেশি সেটা হচ্ছে আমি। ও আমার সাহাবারা, তোমরা যে কথাগুলো বলছো যে আমি সারা জীবন নামাজ আদায় করব, আমি সারা জীবন সিয়াম পালন করব, অথচ আমি নবী, আমি নামাজও আদায় করি, আবার আমার সন্তানও আছে, আমি নামাজ আদায় সিয়াম পালন করি, অথচ আমি বিবাহ করেছি, আমি সমস্ত কিছু করেও আমার সন্তান আছে, আমার স্ত্রী সবই আছে। আমি এটা কোনো দিন ভাবিনি যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি নিকাহ করব না, বিবাহ করব না। আল্লাহ পাকের নবী তাদেরকে বললেন, তোমরা শুনে রাখো, তোমরা শুনে নাও কান খুলে যে তোমরা বিবাহ করবে না। শোনো, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ পাকের নবী বললেন, নিকাহ করা হচ্ছে, বিবাহ করা হচ্ছে আমার সুন্নাত, এবং যারা আমার সুন্নাতকে পালন করবে না, যে ক্ষমতা থাকা সামর্থ্য থাকা সত্ত্বেও যে বিবাহ করবে না, আল্লাহ পাকের নবী বললেন ফালাইসা মিন্নি, সে আমার দলের মধ্যেকার নয়, সে আমার দলের মধ্যেকার নয়। সে অন্য কিছু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের লোক হয়ে যেতে পারে, কিন্তু সে আমার দলের লোক হতে পারে না। কে? যে বিবাহ করবে না। তো বিরাদর ইসলামী হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বিবাহ করা সুন্নাত, এবং সেই বিবাহ করতে হবে সুন্নতি পদ্ধতিতে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলছেন,